তো বন্ধুরা, ফিটস এস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো ক্রিয়েটিনের অল্টারনেটিভ ফুড, যারা কিনা ক্রিয়েটিন অ্যাফোর্ড করতে পারছে না তাদের জন্য। তো ক্রিয়েটিনের অল্টারনেটিভ ফুড কি সেটা জানার আগে আমাদের বুঝতে হবে যে ক্রিয়েটিন আমাদের মাসেলে কীভাবে কাজ করে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমাদের মাসেলে যে টিস্যুগুলো থাকে, সেই টিস্যুটা কী দিয়ে তৈরি? সেই টিস্যুটা হচ্ছে মায়োফাইব্রিল নামক এক ধরনের প্রোটিন তন্তু বা এক ধরনের প্রোটিন ফাইবার বা মায়োফাইব্রিল দিয়ে তৈরি। এবারে অনেকগুলো মায়োফাইব্রিল একসাথে যুক্ত হয়ে একটা টিস্যু, আর টিস্যুগুলো একসাথে মাসেলে পরিণত হয়। এবারে মায়োফাইব্রিলে দুই রকম প্রোটিন ফিলামেন্ট থাকে, একটা হচ্ছে অ্যাক্টিন এবং অপরটি হচ্ছে মায়োসিন। এবার ফিলামেন্টের মধ্যে যেগুলো মোটা সেগুলোকে বলা হচ্ছে মায়োসিন, যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছ, আর যেটা হচ্ছে অপেক্ষাকৃত সরু সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিন। এরপর আমরা ক্রিয়েটিন ইনটেক করার পর কী হয়, ক্রিয়েটিন ইনটেক করার পর আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের মাসেল যখন কন্ট্রাকশন হয় তখন বা পেশি যখন সংকোচন হয় তখন কী হয়, পেশির থেকে সার্কোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে সেই ক্রিয়েটিনটা জমা হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় থাকে। এইবারে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার এই ক্রিয়েটিনটা বেরিয়ে আসে যখন আমরা এক্সারসাইজ করি বা মাসেল কন্ট্রাকশন হয়। তখন কি হয়, এই ক্রিয়েটিনটা বেরিয়ে আসার পর কি হয়, তখন অ্যাক্টিন তন্তু থেকে ক্যালসিয়াম আয়ন বেরিয়ে আসে। সেই ক্যালসিয়াম আয়নটা কিন্তু মায়োসিন তন্তুতে বা মায়োসিন ফিলামেন্টে স্থানান্তরিত হয়। এর ফলে কী হয়, পেশি কন্ট্রাকশন হয়। আর এই পেশি কন্ট্রাকশনের সময় আমাদের এটিপি থেকে এডিপি উৎপন্ন হয়। আর এটিপি থেকে এডিপি উৎপন্ন মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট যখন আমাদের শক্তি রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু আমাদের এনার্জি পাচ্ছি সেখান থেকেই। ঠিক অনেকটা এরকমই কাজ করবে সোডিয়াম আর পটাশিয়াম আয়ন। সোডিয়ামের সংকেত হচ্ছে Na আর পটাশিয়াম হচ্ছে K, যেটা যারা মানে বিজ্ঞান পড়েছো ছোটোবেলায় তারা অবশ্যই জানবে। তা সোডিয়াম আর পটাশিয়ামের কিন্তু এই সেম রোলটা পালন করে, যেটা কিনা একটা ক্রিয়েটিন করে। এবার আসে মেন টপিকে, যে ক্রিয়েটিনের অল্টারনেটিভ ফুড আমরা কী খাবো। এই সোডিয়াম আর পটাশিয়াম সমৃদ্ধ খাবারই কিন্তু আমরা ক্রিয়েটিনের অল্টারনেটিভ হিসেবে খেতে পারি অ্যাজ প্রি ওয়ার্কআউট। সেগুলোর মধ্যে আছে আমাদের বিনস, আলুর খোসা, টমেটো, কলা, এগুলো কিন্তু আমাদের সোডিয়াম পাবো অনেক। আর পটাশিয়াম কিন্তু আমরা খাদ্য লবণ আর হচ্ছে সামুদ্রিক মাছ এগুলোর থেকে পেয়ে যাই। তো এইগুলো আমরা যদি মিক্স করে খাই, আলুর খোসা, টমেটো, তারপর হচ্ছে শিম জাতীয় শস্যের বীজ যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা মিক্স করে আলুর সাথে আলুর মানে মাখার মতো করে খেতে পারি, তাহলে কিন্তু সেটা প্রি ওয়ার্কআউটের কাজ করবে বা ক্রিয়েটিন অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। তবে এটা 20 মিনিট আগে আমরা যদি খেতে পারি, হয়তো ক্রিয়েটিনের মতো অতটা এফেক্টিভ হবে না, কিন্তু অ্যাজ পার সায়েন্স অনেকটাই কিন্তু এটা আমাদের হেল্প করবে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকের মতো বাই।